শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম। সকালেই 2 কাপ চা করে নিলাম, লিকার চা, একটা কম মিষ্টি, একটা বেশি মিষ্টি, কর্তাবাবুর জন্য আর আমার মেয়ের জন্য। দিয়ে ফুল তুলতে চলে গেলাম। খুব অপরাজিতা ফুল ফুটছে, কিছুগুলো ফুল তোলা হয়েছে, তারপরও এখন এতগুলো ফুল আছে গাছের মধ্যে। ফুল তোলা হলো, বাসি কাজ করা হলো। এবার স্নান সেরে পুজো করে নেব, তারপরে যাব রান্নায়। ফুল কুমড়োর ঘন্ট করব, তাই জন্যে কড়াই প্রথমে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো কেটে রেখেছিলাম কালকে, এখন সব ধুয়ে ধুয়ে জলগুলো ঝরিয়ে ছেঁকে রেখে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা দিয়ে আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে যাবার পরে কুমড়ো শাক সব দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখনকার সিজনে কুমড়ো পুঁই শাক খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে ছোলা দিয়ে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে আমার মাছের মাথা আছে, সেটাও দেব। আজকে বেশ কয়েকটাই রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, এই পুঁই শাকের ঘন্টও হলো, তারপরে মাছের ঝোল হবে, আর ডাল ভাত আগেই করে রেখেছি। আর আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া হয় তো, তাই রান্না যদি বেশি হয় আমার খুব চাপ পড়ে যায়। যারা একটু বেলা করে খায় তাদের জন্য ভালো, তো আমার তাড়াতাড়ি খাই বলে 2-3টে রান্না হলে একটু চাপটা বেশি হয়ে যায়। পুঁই ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। এবার মাথা দিয়ে পরে আমি ওটা কষিয়ে নেব। রান্নাটা দেখতেও বেশ ভালোই লাগছে। এদিকে লাউটা কেটে রেখেছি, লাউ আর আলু, আর চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ধুতে তো বেশ ভালোই টাইম লাগবে, অনেকগুলো মাছ আছে, একা হাতে সব করা, একটা একটা করে সব ছাড়াতে হবে, তো একটু টাইম লাগবে। এসব রান্না হলে আমার একটু টেনশন হয়ে যায়, সব সময় মতো করে উঠতে পারবো কি না, এইটাই মনে হয় বারবার। আর রুই মাছ এনেছে, মাছগুলো সব ধুয়ে নিতে হবে। সব মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর ভাজা বসিয়ে দিলাম। এই মাছগুলো আগে ভেজে নেব, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। দেখো চিংড়ি মাছটা দিতে দিতে কেমন জল জল হয়ে গেল কড়াইটা। ওই জলটা শুকিয়ে শুকিয়ে মাছটা ভাজা ভাজা হলো। লাউ ঘন্টটাও তৈরি করে নিলাম। এবার মাছের ঝোলের মশলাটা কষিয়ে দিচ্ছি। আমার তাড়াহুড়ো হচ্ছিল দেখে মেয়ে মাছের ঝোলটা রান্না করতে। এখানে গুঁড়ো মশলা নেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর আদা রসুন বাটা, এটা দিয়ে দেওয়া হবে। টমেটোটা কষানো হয়ে যায়, এবারে এই বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো, মশলাটা মাছের মশলা কষছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ কষতে থাকবে। কষা প্রায় হয়ে এসছে, তেল বেরিয়ে আসছে। একটু মশলা তুলে রাখবো পুঁই শাকে দেওয়ার জন্য। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের ঝোল কমপ্লিট। মাছের ঝোলটা হয়ে গেল। এবারে পুঁই শাকটার জন্য মশলাটা মাথাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি, আগে থেকে তুলে রাখা ছিল। এবার পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে আমরা একটু বাজারে যাব, কিছু মাল টাল তুলতে হবে। বৃষ্টি পড়ছে, রোদ দিচ্ছে, কাপড় জামা মেলা আছে, কিছু লাভ নাই, কিচ্ছু শুকাবে না, শুধু ভিজছে।
স্লিপ আছে এখানে। গাছে বড় বড় দুটো মোচা হয়েছে দুই দিকে, মানে কলার কাঁদি নেমেছে। মোচাগুলো কাটতে হবে, কাটা যাচ্ছে না। কর্তাবাবুর শরীর ভালো নেই, ও এখন পারছে না। এদিকে আমরাও বেরিয়ে গেছি। কি বিশাল বৃষ্টি, এক জায়গায় বসে পড়েছি। আমি খুব একটা ভিজে নেই, এখানটা হালকা ভিজে মাথাটা ঠিক অন্তত মাথায় পড়িয়েছি। মুষলধারায় বৃষ্টি, রেনকোট পরেও আমরা পারলাম না, তাই বসে পড়েছি। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, একদম ধোঁয়াশা হয়ে যাচ্ছে, এত জোরে বৃষ্টি পড়ছে। অবশেষে বাজারে চলে এসেছি। যেখানে যেখানে যা যা নেওয়ার নিয়ে নিচ্ছি। বেডশিটের দোকানে গেলাম, বেডশিট নিলাম। তারপর শাড়ির দোকানে গেলাম, তারপরে নাইটির দোকানেও গেছিলাম আগে। সামনে পুজো আসছে তো, কাস্টমার এটা ওটা চাইছে, যেগুলো আমার কাস্টমার আমার কাছে ছাড়া অন্য কোথাও নেয় না, তাদের জন্য আমাকে আসতে হলো বাজারে। বৃষ্টি পড়লে কি করব, কাজকর্ম তো করতে হবে। দেখো কিছু ছাপা শাড়ি বেছে নিচ্ছি, মনসা পুজো, তারপরে আরও টুকটাক দুর্গা পূজার সময় ছট পুজো পর্যন্ত আমার ছাপা শাড়ি চলতে থাকবে। সব বেছে নিচ্ছি সব রকম রেঞ্জের মধ্যে, মলমল, চাঁদেরি কটন। ফ্যানের আওয়াজটা খুব বেশি আসছে। যাই হোক, যা যা নেওয়ার নিলাম। তারপরেও আবার দেখছি বৃষ্টি পড়ছিল, অনেকক্ষণ বৃষ্টি পড়লো। এই সময় বৃষ্টিটা একটু কম হয়েছে, তাও আমরা রেনকোট পরেই বেরিয়ে যাব। রাস্তায় আবার কোথায় বৃষ্টি আসবে, বর্ষার আকাশ বলা যায় না, এক্ষুনি বৃষ্টি এক্ষুনি পরিষ্কার। বৃষ্টি হচ্ছে, আমি আর মা রেনকোট পরে নিলাম। কোথায় আবার রাস্তায় বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, যেন পরেই নেবো একেবারে। এই যে এটা একটা ব্যাগ হয়েছে, আর এটা একটা কুচি আর লঙ্কা কুচি করে নি। এই যে এখানে আজকে একটু সন্ধ্যাবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিল মা, তো এটা দিয়ে একটু ভালো করে মাখাবো। লেবু দিয়ে দিয়েছি অনেকটা, এই যে যতটা রস দেখতে পাচ্ছ এটা পুরোটা কিন্তু লেবুর রস, কোনো জল ছিল না কিছু, একদম টক টক করে। একটু চানাচুর দেবো, সুন্দর করে মাখানো হবে। এই যে দিদিভাই শুয়ে শুয়ে ইয়ে করছে খালি। এই যে এইখানে এখানে শাড়ি কিছু বার করা হয়েছে, আর বাকি ওই ব্যাগেও আছে। আর এই যে মা এখানে নিয়ে এসছে এই ছোলার মিক্সচারটা, পুরো মিক্সচার করা হবে। চানাচুরও দেবো, বিভিন্ন ধরনের এই রকম বাটিকগুলো এসছে, দেখতে পারো। তোমাদেরও কারোর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কেউ নিতে চাইলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। এই যে মলমল বাটিকের, পিওর বাটিকের মলমলগুলো, এগুলো কালারগুলো খুবই সুন্দর। এগুলো নর্মাল মলমল কটনের, প্রচুর কালার এসছে। এটা যেমন পার নেই এইটাই, আর যেগুলো দেখালাম কয়েকটা পার আছে, এইগুলোই হচ্ছে। এটা একটা সুন্দর কাজ করা তাঁতের মধ্যে, আর এইগুলো এসছে এই যে
এই যে এগুলো সুন্দর সুন্দর মা এনেছে, এটা ছাপার মধ্যে কি একদম মলমল কোয়ালিটিরই আছে। করিস না ওই রকম। এই যে এখানে ফটোটা দেওয়া রয়েছে, একদম এইরকমই দেখতে লাগবে। এখানে এটা মিক্সচার করে নেব। লম্বা লম্বা লঙ্কাগুলো ওগুলো দেওয়া হয়েছে, ওগুলো খুব একটা ঝাল থাকে না। এই যে টমেটো, পেঁয়াজ, এই যে এখানে চানাচুরও দিয়ে দিলাম। এই মিক্সচারগুলো ট্রেনে ওগুলো তো পাওয়া যায়, খুব ভালো লাগে। আর এটা কিন্তু পুরোটা লেবুর রস, একদম সাইডে যেটা আসছে না, পুরোটা লেবুর রস। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসবে একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।